কিংবা আমার বাচ্চার কোনো পরিচয় থাকবে না। আমি শুধুমাত্র এটাই চাই, সে আমার সাথে সংসার করুক বা না করুক, আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই, কিন্তু আমার বাচ্চাটা কি পাপ করছে, ওকে নিয়ে কেন কিছুদিন পর পর এরকম কথা উঠবে। আমার নাম খাদিজা আক্তার, আমি একজন নারী উদ্যোক্তা। বর্তমানে ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি, ওয়ালটন, ভীষণ, মানে আমাদের বাংলাদেশের পণ্য নিয়ে। তো আজকে আপনাদের এখানে আসার মূলত কারণ হলো আমার পারিবারিক বিষয়। আমার ছোট্ট একটা বাচ্চা, তার স্বীকৃতি, বলতে পারেন আমার স্বীকৃতি দুটো বিষয়, কিন্তু আমার স্বীকৃতি থেকেও বড় যেটা হলো সেটা হলো আমার বাচ্চার স্বীকৃতির জন্য এখানে আসা। কখনো ভাবতে পারিনি এভাবে আপনাদের এখানে আসতে হবে। তো সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাটা একটু শুনবেন। আমার 2018 সালে অর্ক ওভারসিজের যে মালিক আরাফাত হোসেন সোহাগ, তার সাথে পরিচয় হয়। মূলত তার সাথে পরিচয় হয় সেটা বিদেশ যাওয়ার উদ্দেশ্যেই তার সাথে তার অফিসে যোগাযোগ করতে যাই। সেক্ষেত্রে তার সাথে পরিচয় হওয়ার পরে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে আমাদের 2019 সালে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সে কখনো মানে বিয়ের বাচ্চার স্বীকৃতি বা আমাকে যে বিয়ে করছে এটা কোনোদিন প্রকাশে আনতে চায়নি, কোনোদিন প্রকাশে আনতে চায়নি। আজকে দীর্ঘ 6 বছর পরে আমি অনেকটা বাধ্য হয়ে আপনাদের এখানে এসেছি, কারণ যেহেতু আমি না হয় গোপনে প্রকাশের বাইরে থাকলাম, কিন্তু আমার যে বাচ্চাটা, তার তো একটা পরিচয় দরকার আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আজকে আপনাদের এখানে আসলাম। তো উনি আমার সাথে দীর্ঘ 6 বছর সংসার করার পরে এখন সে বলতেছে বিভিন্ন জায়গায় যে আমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্স হয়ে গেলে একটা মানুষ কিভাবে 6 বছর সংসার করে, এবং তার আগের যে ওয়াইফ ছিল সেই ওয়াইফকে দিয়ে মানে 2টা ডিভোর্সের কাগজ আমার এখানে শো করায়। একটা ডিভোর্সের কাগজ হলো আমার বাচ্চা হওয়ার আগে, আরেকটা হলো আমার বাচ্চা হওয়ার পরে। তো একটা মানুষের কতবার বিয়ে হয় আর কতবার ডিভোর্স হয়, এই বিষয়টা একটু আপনারা মানে ওনার কাছে যদি প্রশ্ন করেন, এই প্রশ্নটার উত্তর জানার জন্য আপনাদের সাহায্য নেওয়া। কারণ আমি আইনতভাবে কোনো সাহায্য নিতে গিয়েও সেখানে পাইনি। থানায় মামলা করার জন্য যাওয়ার পরে থানা থেকে আমাকে বলে কোর্টে যাইতে, এবং কোর্টে মামলা করতে গিয়েও আমি অনেকবার হয়রানি হয়েছি, বুঝতে পারছেন? তো সেজন্য আজকে বাধ্য হয়ে আপনাদের সামনে এসেছি। দয়া করে আপনারা সবাই আমার কথা বিবেচনা করে না হলো আমার বাচ্চাটার দিকে তাকায় হলো এটার একটা সমাধান করবেন, যাতে আপনাদের সহযোগিতায় আমার বাচ্চাটা তার পরিচয় পায়। গাজীপুর শ্রীপুরে। ওনার বাবার নাম হলো সিরাজুল হক, মায়ের নাম হলো শাহনাজ পারভিন, 1743 শ্রীপুর। উনি বলতো ওনার প্রথম স্ত্রী অসুস্থ, তো বরাবরের মতন উনি অসুস্থ থাকে, সেজন্য ওনার দ্বিতীয় বিবাহ প্রয়োজন। হ্যাঁ, তো দ্বিতীয় বিবাহ প্রয়োজন, সেজন্য সে আমাকে বিয়ে করে। আর ওনার সাথে আমার পরিচয় হয়েছিল মূলত বাহিরের বিষয়ে, মানে আমার ভাইয়াকে বাহিরে পাঠাবো সেই বিষয়ে ওনার সাথে কথা বলার জন্য অফিসে গিয়েছিলাম, সেখান থেকে পরিচয়। উনি বলছে ওনার দ্বিতীয় বিবাহ আমাকেও যদি না করে উনি অন্য কাউকে হলেও করবে, ওনার বিবাহ প্রয়োজন। এবং আপনারা যদি প্রমাণ দেখতে চান আমি সমস্ত প্রমাণ দেখাতে পারবো, ওনার SMS, ওনার কথা, সব কিছু। উনি তো আমাকে একা একা বিয়ে করে না, আমার পরিবারকে বুঝায়া তারপরে বিয়ে করছে। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে 2019 সালে। পরবর্তীতে উনি আবার আসেন ওই ঝামেলা, মানে প্রথম বাচ্চা আমার নষ্ট হওয়ার পরে ওনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। হ্যাঁ, সেপারেশনে ছিলাম, কোনো যোগাযোগ ছিল না। তো উনি পরবর্তীতে আবার আসেন, এসে বলে যে আজকে আমি এসেছি আর আসবো না, মানে এরকমই অনেকটা কথা বলতে বলতে মনে করেন উনি আসবে না বলতে বলতে তারপর আমার এই ছেলে গর্ভে আসে। যখন আমি ওনাকে জানাই তখন উনি আমার এই বাচ্চাকেও নষ্ট করার জন্য আমাকে ওই যে মতিঝিল ইসলামিয়া হসপিটাল সেখানে নিয়ে গেছিল। তো তখন ডাক্তার যখন বলে যে আপনার কিছুদিন আগে একটা বাচ্চা নষ্ট হয়েছে, এখন যদি আবার এই বাচ্চাটা নষ্ট করেন তাহলে আপনি কখনো মা হতে পারবেন না। তারপরে এক প্রকার ওনার সাথে মানে জোর জবরদস্তি করে আমার বাচ্চাটাকে আমার দুনিয়াতে আনা। আচ্ছা, আপনার সাথে যে এই যে প্রতারণা করা হয়েছে এই বিষয়ে আপনি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা বা নেবেন কিনা? আমি আইনি পদক্ষেপ নিতে চাই, কারণ এতদিন আমি আইনি পদক্ষেপ নিব বা এইভাবে যে মিডিয়ার সামনে আসব আমার কখনো এরকম কোনো ইচ্ছা ছিল না। তো ওনার হলো অর্ক ওভারসিজ নয়াপল্টন চায়না টাউন আছে না, লিফটের 15 তলায়, ওখানে ওনার রিক্রুটিং এজেন্সির মালিক উনি বর্তমানে। হ্যাঁ, আছে। আমি মূলত এখানে আসার কারণ হলো ওনার ওয়াইফ কিছুদিন আগে আমাকে ফোন করে বলে যে আমি যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে আমার বাচ্চার যে ওয়ারিশনামা সেটাও তো থাকবে না, এবং বাচ্চার কোনো পরিচয়ও থাকবে না।
বেওয়ারিশ হিসাবে আমার সন্তান বড় হবে এবং প্রথম বাচ্চাকে তারা যে আমাকে মানসিকভাবে হ্যারাসমেন্ট করে আমার বাচ্চাটাকে নষ্ট করে, তাহলে আমি তখনই করতে পারতাম। আমার তো এখন প্রয়োজন ছিল না। এখন মূলত আসার কারণ হলো যে সে বলতেছে যে তার সন্তান হলেও সে তার কোনো অংশীদার পাবে না, আমার বাচ্চার কোনো পরিচয় হবে না, আমার বাচ্চা নাকি বেওয়ারিশ হিসাবে পরিচিত হবে। মূলত আমি এটার কারণে এখানে আসা। আপনাদের কি ডিভোর্স হয়েছে কিনা? ডিভোর্স বলতে একবার হলো, ওনার বড় ওয়াইফ যখন আমাকে বিয়ে করছে জেনে যায়, তখন আমাকে বলল কি যে দেখো আমাদের একটা ডিভোর্সের একটা কাগজ করে দেখানো দরকার, যেটা যেহেতু জেনে গেছে না হলেও খুব ঝামেলা করবে। তো এরকম করে সে আমার কাছ থেকে একটা সাইন নেয়, কিন্তু সেটা যদি ডিভোর্সই হয় তাহলে সে এতদিন আমার সাথে কিভাবে সংসার ওই লোকের টাকা কি আজকে দিবা না? শোনা যাচ্ছে? দিয়ে দিলাম না ভাই, আমি আর লোকটাকে কত টাকা দিব? আচ্ছা ফাইনাল দিয়ে দিব বা রাত্র ওইটা বাটা কর। আচ্ছা এটা গেল। আরেকটা বিষয় হলো আমাদের এই যে ইসের ব্যাপারটা, বিয়ের ব্যাপারটা, এটা কি করবো? চাইবো না, কবে করবা? আমি লাইফে 2024 সাল যাওয়ার পরে 25 সাল আমি নতুন করে আমি আর কোনো ঝামেলা রাখতে চাই না, আমার ডাইনে আমি কোনো নেগেটিভ চিন্তাও রাখতে চাই না। আমি এখন চাই উনি আমার বাচ্চাটাকে নিয়ে যে সমস্ত কথা উঠে যে আমার এই বাচ্চা অবৈধ কিংবা আমার বাচ্চার কোনো পরিচয় থাকবে না, আমি শুধুমাত্র এটাই চাই। সে আমার সাথে সংসার করুক বা না করুক, আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই, কিন্তু আমার বাচ্চাটা কি পাপ করছে, ওকে নিয়ে কেন কিছুদিন পর পর এরকম কথা উঠবে? আপনারা দেখেন আমার বাচ্চাটা যে খেলতেছে, ও নিষ্পাপ, ও কি বুঝে? তার তো আরো 3টা সন্তান আছে, ওনাদের যদি পরিচয় থাকে ওর কেন থাকবে না? আমি আমার বাচ্চার স্বীকৃতি চাই। সে যদি আমার সাথে না থাকে ফাইন, আমার সমস্যা নেই, সে তার মতো থাকুক, আমি তাকে আর বিরক্ত করবো না, কিন্তু আমার বাচ্চার কি অপরাধ করছে, ওকে নিয়ে সমাজে কেন আমি বাবার নাম বলতে গেলে একটা কাগজ প্রয়োজন হলে আমি পাবো না? আমি কিছুদিন আগে একটা পাসপোর্ট তৈরি করতে চাই, সেখানে ওর বাবার আইডি কার্ড লাগবে, ওর বাবার বাড়ির ঠিকানা লাগবে, সেটা আনতে গিয়েও আমার অনেক হ্যারাসমেন্ট হইতে হয়েছে। আমি কেন এটা হব? সন্তান তো তার। যদি তারপর এই সন্তান নিয়ে কোনো নেগেটিভ বা কোনো কি বলে ওনার যদি কোনো থাকে, ঠিক আছে উনি ডিএনএ টেস্ট করুক।